তোমার অভিজ্ঞতা কেমন ছিল? হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? এই বাক্যে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার অভিজ্ঞতা কেমন ছিল। অভিজ্ঞতা কেমন ছিল? এটি অনেক ভালো ছিল। ইট ওয়াজ ভেরি গুড। এই বাক্যে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি গুড অর্থ অনেক ভালো। ইট ওয়াজ ভেরি গুড অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। আই ওয়ান্ট ইউর হেল্প। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর হেল্প অর্থ তোমার সাহায্য। আই ওয়ান্ট ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? অফকোর্স, হাউ ক্যান আই হেল্প? এই বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, হাউ অর্থ কীভাবে, ক্যান অর্থ পারি, হেল্প অর্থ সাহায্য করতে। অফকোর্স, হাউ ক্যান আই হেল্প অর্থাৎ অবশ্যই, কীভাবে সাহায্য করতে পারি। তুমি কি জানো আমি কোথায় কাজ করি? ডু ইউ নো হোয়ার আই ওয়ার্ক? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়ার অর্থ কোথায়, ওয়ার্ক অর্থ কাজ করি, আই অর্থ আমি। ডু ইউ নো হোয়ার আই ওয়ার্ক অর্থাৎ তুমি কি জানো আমি কোথায় কাজ করি? তা আমি জানি না। নো আই ডোন্ট নো। এই বাক্যে নো অর্থ না, আই ডোন্ট অর্থ আমি না, নো অর্থ জানা। নো আই ডোন্ট নো অর্থাৎ না আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? ক্যান ইউ ব্রিং দিস ফর মি? এই বাক্যে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ব্রিং অর্থ আনতে, ফর মি অর্থ আমার জন্য। ক্যান ইউ ব্রিং দিস ফর মি অর্থাৎ তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি তোমার জন্য আনতে পারবো। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই ক্যান অর্থ আমি পারবো, ব্রিং অর্থ আনতে, ফর ইউ অর্থ তোমার জন্য, ইট অর্থ এটি। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ ঘটা, টু নাইট অর্থ আজ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট অর্থাৎ তুমি কি জানো আজ রাতে কি হবে? তুমি তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমোরো? এই বাক্যে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে, টুমোরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমোরো অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে? আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমোরো। এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ আসব, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল কাম টুমোরো অর্থাৎ আমি আগামীকাল আসব। তুমি কি জানো সে কোথায়? ডু ইউ নো হোয়ার হি ইজ? এই বাক্যে ই অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়ার অর্থ কোথায়, হি অর্থ সে। ডু ইউ নো হোয়ার হি ইজ অর্থাৎ তুমি কি জানো সে কোথায়? তিনি বাজারে গিয়েছিলেন। হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এই বাক্যে হি অর্থ তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, টু দ্য মার্কেট অর্থ বাজারে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ তিনি বাজারে গিয়েছিলেন। তিনি অফিসে। শি ইজ ইন দ্য অফিস। এ বাক্যে শি অর্থ তিনি, অফিস অর্থ অফিসে। শি ইজ ইন দ্য অফিস অর্থাৎ তিনি অফিসে। আপনি এখানে কেন? হোয়াই আর ইউ হিয়ার? এই বাক্যে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হিয়ার অর্থাৎ আপনি এখানে কেন? আমি এখানে আছি কারণ, আই এম হিয়ার বিকজ। এই বাক্যে আই এম অর্থ আমি, হিয়ার অর্থ এখানে, বিকজ অর্থ কারণ। আই এম হিয়ার বিকজ অর্থাৎ আমি এখানে আছি কারণ একটি কাজের সাক্ষাৎকারের জন্য। ফর এ জব ইন্টারভিউ। এই বাক্যে জব অর্থ কাজের, ইন্টারভিউ অর্থ সাক্ষাৎকার। ফর এ জব ইন্টারভিউ অর্থাৎ একটি কাজের সাক্ষাৎকারের জন্য। আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ আপনার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ আপনার নাম কি? আমার নাম জন। মাই নেম ইজ জন। এই বাক্যে মাই নেম অর্থ আমার নাম, জন অর্থ জন। মাই নেম ইজ জন অর্থাৎ আমার নাম জন। আপনি বর্তমানে কোথায় কাজ করেন? হোয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্ক? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, কারেন্টলি অর্থ বর্তমানে, ওয়ার্ক অর্থ কাজ করা। হোয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্ক অর্থাৎ আপনি বর্তমানে কোথায় কাজ করেন? আমি কোথাও কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং এনিওয়্যার। এই বাক্যে
আই এম অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করা, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। আই এম নট ওয়ার্কিং এনিহোয়ার অর্থাৎ আমি কোথাও কাজ করছি না। আপনি কেন এই কাজটি চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু দিস জব? এই বাক্যে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চান, দিস জব অর্থ এই কাজটি। হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অর্থাৎ আপনি কেন এই কাজটি চান। আমি এই কাজ চাই কারণ আই ওয়ান্ট দিস জব বিকজ। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দিস অর্থ এই, জব অর্থ কাজ, বিকজ অর্থ কারণ। আই ওয়ান্ট দিস জব বিকজ আমি এই কাজ চাই কারণ আমি আপনার কোম্পানি পছন্দ করি। আই লাইক ইউর কোম্পানি। এই বাক্যে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউর অর্থ আপনার, কোম্পানি অর্থ কোম্পানি। আই লাইক ইউর কোম্পানি অর্থাৎ আমি আপনার কোম্পানি পছন্দ করি এবং মনে করি। অ্যান্ড আই থিঙ্ক। এই বাক্যে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি। অ্যান্ড আই থিঙ্ক অর্থাৎ এবং মনে করি। আমি এখানে ভালো করতে পারবো। আই ক্যান ডু ওয়েল হিয়ার। এই বাক্যে আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ডু অর্থ করতে, ওয়েল অর্থ ভালো, হিয়ার অর্থ এখানে। আই ক্যান ডু ওয়েল হিয়ার অর্থাৎ আমি এখানে ভালো করতে পারবো। এটি কি সত্যি? ইজ দিস ট্রু? এই বাক্যে দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু অর্থাৎ এটি কি সত্যি? এটি পুরোপুরি সত্যি। ইট ইজ কমপ্লিটলি ট্রু। এ বাক্যে ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইট ইজ কমপ্লিটলি ট্রু অর্থাৎ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। আই এম এ লিটল বিজি। এই বাক্যে আই এম অর্থ আমি, লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই এম এ লিটল বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। অল রাইট, উই উইল টক লেটার। এই বাক্যে অল রাইট অর্থ ঠিক আছে, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট, উই উইল টক লেটার অর্থাৎ ঠিক আছে, পরে কথা বলি। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ থাকো। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা। এই বাক্যে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা, ঢাকা অর্থ ঢাকা। আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। ওয়েট এ মোমেন্ট। এই বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু। ওয়েট এ মোমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। অল রাইট, আই অ্যাম ওয়েটিং। এই বাক্যে অল রাইট অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট, আই অ্যাম ওয়েটিং অর্থাৎ ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? ডু ইউ নো? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো? আমি জানি না, তুমি জানো? আই ডোন্ট নো, ডু ইউ নো? এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা। আই ডোন্ট নো, ডু ইউ নো অর্থাৎ আমি জানি না, তুমি কি জানো? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? কি সাহায্য প্রয়োজন? হোয়াট হেল্প ডু ইউ নিড? এই বাক্যে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড অর্থাৎ কি সাহায্য প্রয়োজন। আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স? এই বাক্যে ইউ অর্থ আপনার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, দিস অর্থ এই, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স? আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। ইয়েস, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান এক্সপিরিয়েন্স অর্থ এক্সপিরিয়েন্স। ইয়েস, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অর্থাৎ হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। আমরা কেন আপনাকে চাকরি দেব? হোয়াই ডু উই গিভ ইউ জব? এ বাক্যে হয় অর্থ কেন, উই অর্থ আমরা, গিভ অর্থ দেব, ইউ অর্থ আপনাকে, জব অর্থ চাকরি। হোয়াই ডু উই গিভ ইউ জব অর্থাৎ আমরা কেন আপনাকে চাকরি দেব? কারণ আমি পরিশ্রমী ছেলে। বিকজ আই এম এ হার্ড ওয়ার্কিং বয়।
এই বাক্যে বিকজ অর্থ কারণ, আই এম অর্থ আমি, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, বয় অর্থ ছেলে। বিকজ আই এম হার্ড ওয়ার্কিং বয়, অর্থাৎ কারণ আমি পরিশ্রমী ছেলে। আপনার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এই বাক্যে ইউ অর্থ আপনার, এনি অর্থ কোনো, কোশ্চেন অর্থ প্রশ্ন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, অর্থাৎ আপনার কোনো প্রশ্ন আছে এই কাজ সম্পর্কে? অ্যাবাউট দিস জব, অ্যাবাউট অর্থ সম্পর্কে, দিস জব অর্থ এই কাজ। অ্যাবাউট দিস জব অর্থাৎ এই কাজ সম্পর্কে। হ্যাঁ, আমার কয়েকটি প্রশ্ন আছে। ইয়েস আই হ্যাভ ফিউ কোশ্চেন্স। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, ফিউ অর্থ কয়েকটি, কোশ্চেন অর্থ প্রশ্ন। ইয়েস আই হ্যাভ ফিউ কোশ্চেন্স, অর্থাৎ হ্যাঁ আমার কয়েকটি প্রশ্ন আছে। আমি জিজ্ঞাসা করতে পারি? মে আই আক্স। এই বাক্যে আই অর্থ আমি, আক্স অর্থ প্রশ্ন করা, মি অর্থ পারি। মে আই আক্স অর্থাৎ আমি জিজ্ঞাসা করতে পারি? আমি কি এই কাজের জন্য প্রশিক্ষণ পাবো? উইল আই গেট ট্রেনিং ফর দিস জব। এই বাক্যে আই অর্থ আমি, গেট অর্থ পাবো, ট্রেনিং অর্থ প্রশিক্ষণ, ফর দিস জব অর্থ এই কাজের। উইল আই গেট ট্রেনিং ফর দিস জব অর্থাৎ আমি কি এই কাজের জন্য প্রশিক্ষণ পাবো? আমরা নতুন কর্মীদের প্রশিক্ষণ সরবরাহ করি। উই প্রোভাইড ট্রেনিং ফর নিউ এমপ্লয়িজ। এ বাক্যে উই অর্থ আমরা, প্রোভাইড অর্থ সরবরাহ করা, ট্রেনিং অর্থ প্রশিক্ষণ, ফর এ নিউ অর্থাৎ নতুন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। উই প্রোভাইড ট্রেনিং ফর নিউ এমপ্লয়িজ। আমরা নতুন কর্মীদের প্রশিক্ষণ সরবরাহ করি। আমরা আপনাকে কাজটি দেব। উই উইল গিভ ইউ দি জব। এ বাক্যে উই অর্থ আমরা, গিভ অর্থ দেব, ইউ অর্থ আপনাকে, জব অর্থ কাজটি। উই উইল গিভ ইউ দি জব অর্থাৎ আমরা আপনাকে কাজটি দেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এ বাক্যে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, সো মাচ অর্থ অনেক, স্যার অর্থ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তুমি আমাকে ডাকছো কেন? হোয়াই আর ইউ কলিং মি। এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, কলিং অর্থ ডাকছো, মি অর্থ আমাকে। হোয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি আমাকে ডাকছো কেন? তোমার ফোন বাজছে, ইয়োর ফোন ইজ রিংিং। এই বাক্যে ইয়োর অর্থ তোমার, ফোন অর্থ ফোন, রিংিং অর্থ বাজছে। ইয়োর ফোন ইজ রিংিং অর্থাৎ তোমার ফোন বাজছে। তুমি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো? চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড। এ বাক্যে লেটস গো অর্থ চলো, আউটসাইড অর্থ বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। সাবধানে থেকো, বি কেয়ারফুল। এ বাক্যে কেয়ারফুল অর্থ সাবধানে থাকা, বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো। তুমি কি যেতে তৈরি? আর ইউ রেডি টু গো। এই বাক্যে ই অর্থ তুমি, রেডি অর্থ তৈরি, টু গো অর্থ যেতে। আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে তৈরি? অবশ্যই আমি তৈরি, অফকোর্স আই অ্যাম রেডি। এ বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, রেডি অর্থ তৈরি। অফকোর্স আই অ্যাম রেডি অর্থাৎ অবশ্যই আমি তৈরি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে? এটা খুব দরকারি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এ বাক্যে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব দরকারি। আমাকে ভুল বোঝো না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এ বাক্যে ডোন্ট অর্থ না, মিসআন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বোঝা, মি অর্থ আমাকে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ আমাকে ভুল বুঝো না। এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। এ বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ নয়, পসিবল অর্থ সম্ভব। ইটস নট পসিবল অর্থাৎ এটা সম্ভব নয়। তুমি দয়া করে বসো, প্লিজ সিট ডাউন। এ বাক্যে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসো। প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসো। আমি দুঃখিত, আই অ্যাম সরি। এ বাক্যে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম সরি অর্থাৎ আমি দুঃখিত। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু। এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে? দয়া করে এটা নিয়ে আসো, প্লিজ ব্রিং দিস।
এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসা, দিস অর্থ এটা। প্লিজ ব্রিং দিস অর্থাৎ দয়া করে এটা নিয়ে আসো। আমার কিছু বলার আছে, আই হ্যাভ সামথিং টু সে। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে। মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়। পিপল ডাই বাট মেমোরি স্লিপ অন। এই বাক্যে পিপল অর্থ মানুষ, ডাই অর্থ মারা যাওয়া, বাট অর্থ কিন্তু, মেমোরিস অর্থ স্মৃতি, লিপ অন অর্থ থেকে যাওয়া। পিপল ডাই বাট মেমোরি স্লিপ অন অর্থাৎ মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি। এ বাক্যে অলওয়েজ অর্থ সবসময়, কিপ অর্থ রাখা, ইয়োরসেলফ অর্থ নিজেকে, বিজি অর্থ ব্যস্ত। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি অর্থাৎ সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। এ বাক্যে ইউ অর্থ তোমার, গন অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড হ্যাভ গন অর্থাৎ তোমার যাওয়া উচিত ছিল। দয়া করে আমাকে ব্যথা দিও না, প্লিজ ডোন্ট হার্ট মি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ না, হার্ট অর্থ ব্যথা, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট হার্ট মি অর্থাৎ দয়া করে আমাকে ব্যথা দিও না। আমাদের ভুলো না, ডোন্ট ফরগেট অ্যাবাউট আস। এই বাক্যে ডোন্ট অর্থ না, ফরগেট অর্থ ভুলে যাওয়া, অ্যাবাউট আস অর্থ আমাদের। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস অর্থাৎ আমাদের ভুলো না। আমার সাথে তর্ক করো না, ডোন্ট আর্গিউ উইথ মি। এই বাক্যে ডোন্ট অর্থ না, আর্গিউ অর্থ তর্ক করা, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। আমি অবশ্যই যত্নবান হব, আই মাস্ট বি কেয়ারফুল। এই বাক্যে আই অর্থ আমি, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ যত্নবান। আই মাস্ট বি কেয়ারফুল অর্থাৎ আমি অবশ্যই যত্নবান হব। আমি কি এটা জানতে পারি, ক্যান আই নো দ্যাট। এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি। আমার এখন জানা নেই, আই ডোন্ট নো নাও। এই বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই। তুমি খুব মজার মানুষ, ইউ আর ভেরি ফানি পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ফানি অর্থ মজার, পারসন অর্থ মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন অর্থাৎ তুমি খুব মজার মানুষ। তুমি একজন মহান মানুষ, ইউ আর এ গ্রেট পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, গ্রেট অর্থ মহান, পারসন অর্থ মানুষ। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান মানুষ। তুমি একদম আমার মতো, ইউ আর এক্স্যাক্টলি লাইক মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, এক্স্যাক্টলি অর্থ একদম, লাইক মি অর্থ আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি অর্থাৎ তুমি একদম আমার মতো। তুমি অনেক সুন্দর মানুষ, ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, পারসন অর্থ মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন অর্থাৎ তুমি অনেক সুন্দর মানুষ। আজকে তোমার কোনো কাজ আছে, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে। এই বাক্যে ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ আজকে তোমার কোনো কাজ আছে। আজ আমার পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান এক্সাম টুডে। এ বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এক্সাম অর্থ পরীক্ষা, টুডে অর্থ আজকে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে অর্থাৎ আজ আমার পরীক্ষা আছে। তুমি আগামীকাল কী করবে, হোয়াট উইল ইউ ডু টুমোরো। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, টুমোরো অর্থ আগামীকাল, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল কী করবে। আমি আগামীকাল ফ্রি থাকব, আই উইল বি ফ্রি টুমোরো। এই বাক্যে আই অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল বি ফ্রি টুমোরো অর্থাৎ আমি আগামীকাল ফ্রি থাকব। তোমার দোকানটি কোথায়, হোয়ার ইজ ইয়োর শপ। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, শপ অর্থ দোকানটি। হোয়ার ইজ ইয়োর শপ অর্থাৎ তোমার দোকানটি কোথায়। অন্য কোনো উপায় নেই, দেয়ার ইজ নো আদার ওয়ে। এখানে নো অর্থ নেই, আদার অর্থ অন্য, ওয়ে অর্থ উপায়। দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই। ভদ্রতার সাথে কথা বলুন, টক উইথ ম্যানার্স। এখানে টক অর্থ কথা বলা, উইথ অর্থ সাথে, ম্যানার্স অর্থ ভদ্রতা। টক উইথ ম্যানার্স অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলুন। তাড়াহুড়া করার দরকার নেই,
নো নিড টু রাশ। এখানে নো নিড অর্থ দরকার নেই, টু রাশ অর্থ তাড়াহুড়া করার। নো নিড টু রাশ অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই। ঠিক একই সময়, এক্স্যাক্টলি দ্য সেম টাইম। এখানে সেম টাইম অর্থ একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম অর্থাৎ ঠিক একই সময়। যেভাবে হোক এটা করো, ডু ইট এনিওয়ে। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, এনিওয়ে অর্থ যেভাবে হোক। ডু ইট এনিওয়ে অর্থাৎ যেভাবে হোক এটা করো। আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, কেয়ার অর্থ পরোয়া। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না। দয়া করে তুমি অন্য দিন আসো, প্লিজ কাম অ্যানাদার ডে। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, অ্যানাদার ডে অর্থ অন্য দিন। প্লিজ কাম অ্যানাদার ডে অর্থাৎ দয়া করে তুমি অন্য দিন আসো। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং। এখানে ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো, হোয়াট অর্থ কি। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। এটি খুব সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমিস্টিক। এখানে দিস অর্থ এটি, ভেরি অর্থ খুব, প্রবলেমিস্টিক অর্থ সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমিস্টিক অর্থাৎ এটি খুব সমস্যাযুক্ত। আমি এখন অসহায়, আই অ্যাম হেল্পলেস নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, হেল্পলেস অর্থ অসহায়, নাও অর্থ এখন। আই অ্যাম হেল্পলেস নাও অর্থাৎ আমি এখন অসহায়। আমি তোমাকে খুশি রাখবো, আই উইল কিপ ইউ হ্যাপি। এখানে আই অর্থ আমি, কিপ ইউ অর্থ রাখবো, হ্যাপি অর্থ খুশি। আই উইল কিপ ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি রাখবো। আপনি কি খবরটা শুনেছেন? ডিড ইউ হেয়ার দ্য নিউজ। এখানে ইউ অর্থ আপনি, হেয়ার অর্থ শুনেছেন, দ্য নিউজ অর্থ খবরটা। ডিড ইউ হেয়ার দ্য নিউজ অর্থাৎ আপনি কি খবরটা শুনেছেন? সব কিছু প্রস্তুত রাখো, কিপ এভরিথিং রেডি। এখানে কিপ অর্থ রাখো, এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ প্রস্তুত। কিপ এভরিথিং রেডি অর্থাৎ সব কিছু প্রস্তুত রাখো। সে করতে পারে না, সে কান্ট ডু। এখানে সি অর্থ সে, কান্ট অর্থ পারে না, ডু অর্থ করতে। সি কান্ট ডু অর্থাৎ সে করতে পারে না। তুমি খুব অলস, ইউ আর সো লেজি। এখানে ইউ অর্থ তুমি, লেজি অর্থ অলস। ইউ আর সো লেজি অর্থাৎ তুমি খুব অলস। তোমার এটা বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ইট অর্থ এটা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ তোমার এটা বোঝা উচিত। তোমার কি মতামত? হোয়াট ইজ ইউর অপিনিয়ন। এখানে ইউর অর্থ তোমার, হোয়াট অর্থ কি, অপিনিয়ন অর্থ মতামত। হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি। যত তাড়াতাড়ি হয় তত ভালো, দ্য সুনার দ্য বেটার। এখানে দ্য সুনার অর্থ যত তাড়াতাড়ি, দ্য বেটার অর্থ তত ভালো। দ্য সুনার দ্য বেটার অর্থাৎ যত তাড়াতাড়ি হয় তত ভালো। আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিমোর অর্থ আর কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না, না ভেবে কিছু বলো না। ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং। এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিথিং অর্থ কিছু, উইদাউট থিঙ্কিং অর্থ না ভেবে। ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থাৎ না ভেবে কিছু বলো না। সে একজন মহান নেতা, হি ইজ এ গ্রেট লিডার। এখানে হি অর্থ সে, গ্রেট অর্থ মহান, লিডার অর্থ নেতা। হি ইজ এ গ্রেট লিডার অর্থাৎ সে একজন মহান নেতা। আমি সর্বদা তোমার সাথে থাকব, আই উইল বি উইথ ইউ ফর এভার। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ফর এভার অর্থ চিরতরে। আই উইল বি উইথ ইউ ফর এভার অর্থাৎ আমি তোমার সাথে সর্বদা থাকব। আমি এটা সম্পর্কে চিন্তা করব, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা, অ্যাবাউট ইট অর্থ এটার সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার সম্পর্কে চিন্তা করব। আমি জানি সে এখানে আছে, আই নো হি ইজ হিয়ার। এখানে আই নো অর্থ আমি জানি, হি অর্থ সে, হিয়ার অর্থ এখানে। আই নো হি ইজ হিয়ার অর্থাৎ আমি জানি সে এখানে আছে। এটা কি তোমার বাসা? ইজ দিস ইউর হাউস। এখানে দিস অর্থ এটা, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাসা। ইজ দিস ইউর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা? আমার কিছু টাকা দরকার, আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু,
মানি অর্থ টাকা। আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকার দরকার। তোমার কি কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক? এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, ওয়ার্ক অর্থ কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে? আমি অনেক খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, হ্যাপি অর্থ খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি অর্থাৎ আমি অনেক খুশি। আন্দাজ করো আজ কি হয়েছে। গেস হোয়াট হ্যাপেন টুডে। এ বাক্যে গেস অর্থ আন্দাজ করা, হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ হয়েছে, টুডে অর্থ আজকে। গেস হোয়াট হ্যাপেন টুডে অর্থাৎ আন্দাজ করা আজ কি হয়েছে। আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে। এ বাক্যে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু, টুডে অর্থ আজ। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে অর্থাৎ আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। তোমার প্রিয় শখ কি? হোয়াটস ইউর ফেভারিট হবি। এ বাক্যে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, হবি অর্থ শখ। হোয়াটস ইউর ফেভারিট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ কি? আমি গিটার শেখা শুরু করেছি। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার। এ বাক্যে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, লার্নিং অর্থ শেখা, গিটার অর্থ গিটার। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার অর্থাৎ আমি গিটার শেখা শুরু করেছি। তুমি কি নেটফ্লিক্স দেখো? ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স। এ বাক্যে ইউ অর্থ তুমি, ওয়াচ অর্থ দেখো, নেটফ্লিক্স অর্থ নেটফ্লিক্স। ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স অর্থাৎ তুমি কি নেটফ্লিক্স দেখো? আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। আই লাভ প্লেইং ভিডিও গেম। এ বাক্যে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, ভিডিও অর্থ ভিডিও, গেম অর্থ গেম। আই লাভ প্লেইং ভিডিও গেম অর্থাৎ আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। চলো আজ বিকালে ফুটবল খেলি। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন। এ বাক্যে লেটস অর্থ চলো, প্লে অর্থ খেলি, ফুটবল অর্থ ফুটবল, দিস অর্থ আজ, আফটারনুন অর্থ বিকেলে। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন অর্থাৎ চলো আজ বিকেলে ফুটবল খেলি। আমার মনে হয় তোমার এটা করা উচিত। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। এ বাক্যে আই অর্থ আমার, থিঙ্ক অর্থ মনে হওয়া, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো ফর ইট অর্থ এটা করা। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট অর্থাৎ আমার মনে হয় তোমার এটা করা উচিত। দারুণ একটা আইডিয়া। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এ বাক্যে গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ আইডিয়া। দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থাৎ দারুণ একটা আইডিয়া। তুমি পারবে, চিন্তা করো না। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ক্যান ডু অর্থ পারবে, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি পারবে, চিন্তা করো না। বিশ্বাস করো এটা অসাধারণ হতে যাচ্ছে। ট্রাস্ট মি ইট গোয়িং টু বি অ্যামাজিং। এ বাক্যে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, ইট অর্থ এটা, গোয়িং অর্থ চলছে, টু বি অ্যামাজিং অর্থ দারুণ বা অসাধারণ। ট্রাস্ট মি ইট গোয়িং টু বি অ্যামাজিং অর্থাৎ বিশ্বাস করো এটা অসাধারণ হতে যাচ্ছে। আমি পুরোপুরি তোমার সাথে একমত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এ বাক্যে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি পুরোপুরি তোমার সাথে একমত। আমার সাথে আসো, কাম উইথ মি। এই বাক্যে কাম অর্থ আসো, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি। এই বাক্যে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, হেল্প মি অর্থ সাহায্য করতে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? একটু অপেক্ষা করুন দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ। এই বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু, প্লিজ অর্থ দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ অর্থাৎ একটু অপেক্ষা করুন দয়া করে। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এ বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। দয়া করে আসতে বলুন, প্লিজ স্পিক স্লোলি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলুন, স্লোলি অর্থ আসতে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলুন। আপনি কি সেটা আবার বলতে পারেন? ক্যান ইউ রিপিট দ্যাট। এই বাক্যে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, রিপিট অর্থ বলতে, দ্যাট অর্থ ওটা বা সেটা। ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ আপনি কি সেটা আবার বলতে পারেন?
আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। এ বাক্যে আই এম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই এম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। রাতের খাবারে কি আছে? হোয়াটস ফর ডিনার। এ বাক্যে হোয়াটস অর্থ কি, ফর ডিনার অর্থ রাতের খাবারে। হোয়াটস ফর ডিনার অর্থাৎ রাতের খাবারে কি আছে। আমি এক কাপ চা চাই, আই উড লাইক এ কাপ অফ টি। এ বাক্যে আই অর্থ আমি, কাপ অর্থ কাপ, অফ টি অর্থ চা। আই উড লাইক এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা চাই। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস। এ বাক্যে হাউ মাচ অর্থ কত, ইজ দিস অর্থ এটা। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ। এ বাক্যে দিস ইজ অর্থ এটা, টু এক্সপেন্সিভ অর্থ অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি। কোনো ছাড় আছে? ইনি ডিসকাউন্ট। এ বাক্যে ইনি অর্থ কোনো, ডিসকাউন্ট অর্থ ছাড়। ইনি ডিসকাউন্ট অর্থাৎ কোনো ছাড় আছে। আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি? ক্যান আই পে বাই কার্ড। এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, পে অর্থ পরিশোধ করতে, বাই কার্ড অর্থ কার্ড দিয়ে। ক্যান আই পে বাই কার্ড অর্থাৎ আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি। খাবারটি খুব সুস্বাদু, দ্য ফুড ইজ ডেলিসিয়াস। এখানে দ্য ফুড অর্থ খাবারটি, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস অর্থাৎ খাবারটি খুব সুস্বাদু। আমার একটু পানি দরকার, আই নিড সাম ওয়াটার। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার কিছু পানি দরকার। আপনি এখন কেমন অনুভব করছেন? হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ আর ইউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ আপনি এখন কেমন অনুভব করছেন। আমি এখন ভালো অনুভব করছি, আই অ্যাম ফিলিং গুড নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, গুড অর্থ ভালো, নাও অর্থ এখন। আই অ্যাম ফিলিং গুড নাও অর্থাৎ আমি এখন ভালো অনুভব করছি। আমি আমার ওষুধ খেয়েছি, আই টুক মাই মেডিসিনস। এখানে আই অর্থ আমি, টুক অর্থ খাওয়া, মাই অর্থ আমার, মেডিসিনস অর্থ ঔষধ। আই টুক মাই মেডিসিনস অর্থাৎ আমি আমার ওষুধ খেয়েছি। তুমি চিন্তিত কেন? হয় আর ইউ ওয়ারিড। এখানে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ চিন্তিত। হয় আর ইউ ওয়ারিড অর্থাৎ তুমি চিন্তিত কেন? আমাকে একটা চাকরি খুঁজতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব। এখানে আই হ্যাভ অর্থ আমাকে, ফাইন্ড অর্থ খুঁজতে হবে, দ্য জব অর্থ চাকরি। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব অর্থাৎ আমাকে একটা চাকরি খুঁজতে হবে। এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস অর্থাৎ এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ডোন্ট অর্থ না, টু লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট অর্থাৎ আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন, মাই প্যারেন্টস লাভ মি এ লট। এখানে মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে, এ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি এ লট অর্থাৎ আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়, দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। দে অর্থ তারা, ওয়ান্ট অর্থ চায়, জাস্ট অর্থ শুধু, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস অর্থাৎ তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আই মিসবিহেভড উইথ দেম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দেম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দেম অর্থাৎ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ উইল নট ফরগিভ মি। এখানে নট অর্থ না, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। আল্লাহ উইল নট ফরগিভ মি অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি এখন ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্লিপ অর্থ ঘুমাতে,
নাও অর্থ এখন। আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই। আমাকে সন্দেহ করো না, ডোন্ট ডাউট মি। এখানে ডোন্ট অর্থ না, ডাউট অর্থ সন্দেহ করা, মি অর্থ আমাকে। ডোন্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহ করো না। আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, স্লিপ অর্থ ঘুমাতে। লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও। আমি সব জানি, আই নো এভরিথিং। এখানে আই নো অর্থ আমি জানি, এভরিথিং অর্থ সব। আই নো এভরিথিং অর্থাৎ আমি সব জানি। তুমি কি শুনছো? আর ইউ লিসেনিং? এখানে ইউ অর্থ তুমি, লিসেনিং অর্থ শোনা। আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছো? আপনার সাথে কাজ করা যাবে? ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ যাবে, ওয়ার্ক অর্থ কাজ করা, উইথ ইউ অর্থ আপনার সাথে। ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আপনার সাথে কাজ করা যাবে। তুমি এটি দেবে না? ইউ উইল নট গিভ দিস। এখানে ইউ অর্থ তুমি, নট অর্থ না, গিভ অর্থ দেওয়া, দিস অর্থ এটি। ইউ উইল নট গিভ দিস অর্থাৎ তুমি এটি দেবে না। তোমার বয়স আমার মতোই, ইউর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন। এখানে ইউর এজ অর্থ তোমার বয়স, সেম অর্থ একই, অ্যাজ মাইন অর্থ আমার। ইউর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন অর্থাৎ তোমার বয়স আমার মতোই। তোমার বয়স কত? হোয়াট ইজ ইউর এজ। এখানে ইউর অর্থ তোমার, এজ অর্থ বয়স। হোয়াট ইজ ইউর এজ অর্থাৎ তোমার বয়স কত। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। এটা কি তোমার ফোন? ইজ দিস ইউর ফোন। এখানে দিস অর্থ এটা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ইজ দিস ইউর ফোন অর্থাৎ এটা কি তোমার ফোন? হ্যাঁ, এটা আমার ফোন। ইয়েস দিস ইজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। ইয়েস দিস ইজ মাই ফোন অর্থাৎ হ্যাঁ, এটা আমার ফোন। আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। এটা সবচেয়ে ভালো, ইটস দ্য বেস্ট। এখানে ইটস অর্থ এটা, বেস্ট অর্থ ভালো। ইটস দ্য বেস্ট অর্থাৎ এটা সবচেয়ে ভালো। তোমার ঠিকানা কি? হোয়াটস ইউর অ্যাড্রেস। এখানে ইউর অর্থ তোমার, হোয়াটস অর্থ কি, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইউর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার অর্থ ছিলে। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে। তোমার দেরি হলো কেন? হোয়াই আর ইউ লেট। এখানে হয় অর্থ কেন, ইউ অর্থ তোমার, লেট অর্থ দেরি। হোয়াই আর ইউ লেট অর্থাৎ তোমার দেরি হলো কেন। এটি সহজ নয়, ইটস নট ইজি। এখানে ইটস অর্থ এটি, নট অর্থ নয়, ইজি অর্থ সহজ। ইটস নট ইজি অর্থাৎ এটা সহজ নয়। আপনি তাদের জিজ্ঞাসা করুন, ইউ আস্কড দেম। এখানে ইউ অর্থ আপনি, আস্কড অর্থ জিজ্ঞাসা করা, দেম অর্থ তাদের। ইউ আস্কড দেম অর্থাৎ আপনি তাদের জিজ্ঞাসা করুন। সমস্যা নেই, আসো। নো প্রবলেম, কাম। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম, কাম অর্থাৎ সমস্যা নেই, আসো। তুমি ভালো না, ইউ আর নট গুড। এখানে ইউ অর্থ তুমি, নট অর্থ না, গুড অর্থ ভালো। ইউ আর নট গুড অর্থাৎ তুমি ভালো না। আগে তুমি বেতন দাও, ইউ পে ফার্স্ট। এখানে ইউ অর্থ তুমি, পে ফার্স্ট অর্থ বেতন দাও। ইউ পে ফার্স্ট অর্থাৎ আগে তুমি বেতন দাও। আমি এখন আসছি, আই এম কামিং নাও। এখানে আই এম অর্থ আমি, কামিং অর্থ আসছে, নাও অর্থ এখন। আই এম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি। আমি এখন লেখাপড়া করছি, আই এম স্টাডিং নাও। এখানে আই এম অর্থ আমি, স্টাডিং অর্থ লেখাপড়া করা, নাও অর্থ এখন। আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো।